রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। তো কেমন আছো সবাই জানিও। আজকে আমাদের মাছ এনেছে হচ্ছে চাদা মাছ। তো এই মাছগুলো যদি একটু কড়া করে ভাজা যায় না, ও যা টেস্ট হয় না সেটা আর কি বলবো। দেখো আমি তেল দিয়ে মানে কড়াইতে তেল দিয়ে এবার মাছগুলোকে ভাজতে দিয়েছি। যখন কড়া করে ভাজা হয় মাছগুলোকে, যদি যে কোনো সবজির সঙ্গে যদি চচ্চড়ি করা যায়, মানে সবজিগুলো একটু ভাজা ভাজা হবে, তার মধ্যে মাছগুলো দিয়ে দিলে দারুণ টেস্ট লাগে। চলো তাহলে আজকে কী দিয়ে রান্না করি। দেখো রান্না করছি হলো এই যে পেঁয়াজের কলি আর আলু দিয়ে। তো ভাবলাম একটু অন্যরকম খাই, মানে সব প্রত্যেক দিনই তো সবজি দিয়ে এটা, মানে চেনা সবজি যেমন উচ্ছে, তারপরে হচ্ছে শিম, এগুলো দিয়ে রান্না করি। তো আজকে ভাবলাম পেঁয়াজের কলি দিয়ে আর আলু দিয়ে একটু গা মাখা ঝোল করে, চলো তাহলে দেখি কেমন হয় খেতে। তো দেখো মাছগুলোকে এরকমভাবে মানে এত কড়া করে ভেজে নিয়েছি, এগুলো মানে কড়া করে এরকমভাবে খেতেই খুব সুন্দর লাগে। দেখো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে খুবই হেল্প করে রান্নাতে। এবার আমি উঠে এসেছি। তো দেখো এটা হচ্ছে আমার ছাদের গাছে কুমড়োর ফুল হয়েছে, মানে এত ছোট ছোট কি আর বলবো। আমি বলছি বাপরে, এর আগের বছর এত সুন্দর কুমড়োর ফুল হলো আর এবার এরকম হয়েছে। তো আমি আরেকটা সবজি রান্না করেছি, যেটা হচ্ছে পুঁই শাকের ফল। অনেকে এটা পুঁই মুচুরি বলে। এবার আমি তো এরকম নাম শুনে প্রথমে আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, ওটা রান্না করেছি। ওই পুঁইয়ের ফল, মানে পুঁই শাকের ফল, আলু আর হচ্ছে লঙ্কা, আর দিয়েছি একটা পেঁয়াজ। তার মধ্যে দিয়ে দিয়েছি ওই যে যেই মাছগুলোর ভেজেছিলাম, তো সেই মাছের অল্প কিছুটা দিয়ে দিয়েছি যাতে একটু খেতে টেস্ট হয়। আর এই দেখো গা মাখা ঝোল করে এরকম হয়েছে আমার তরকারিটা। তো চলো তাহলে এবার এটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়। সত্যি খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। ওই যে পুঁই শাকের ফলটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ডও বলছে না সত্যি ভালো হয়েছে। তো এটা দিয়ে তারপর দেখো খেতে খেতে আবার ভাত পড়ে গেছে। তারপর দেখো এবার তরকারি দিয়ে খাবো। তো তরকারি দিয়ে খাওয়ার সময় আমি ভেবেছিলাম কী জানি কেমন টেস্ট হবে। তো মানে আমার হাজব্যান্ড উনিও বললো না তরকারিটাও ভালো সুন্দর টেস্ট হয়েছে। বেশি ভালো হয়েছে ওই মাছগুলোর জন্য, যদিও চাদা মাছ তবুও। আর দেখো আজকে বাজার থেকে এতগুলো সবজি এনেছে কলা, তারপরে ধনিয়া পাতা, বেগুনের তো এখন দাম কম আর আমি বেগুন খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য বেগুন এনেছে। তারপরে এই কলাগুলো নিয়ে এসছে, মানে পাকা কলা নিয়ে এসছে, মটরশুঁটি, তারপর লঙ্কা, অনেকগুলো লঙ্কা এনেছে, 500 লঙ্কা এনে রেখেছে, বললো নিয়ে এসে রাখি। তারপর শিম, ফুলকপি, পেঁয়াজ, তারপর পালং শাক। ও তার মাঝে আরও দুটো জিনিস দেখানো হয়নি, যেটা হচ্ছে আদা আর রসুন। তো আমি নেক্সট দিন হচ্ছে বেগুন পোড়া করব, তো সেটা তোমাদের দেখাবো। আমার বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে, খুব, মানে আমার ফেভারিট একটা খাবার হচ্ছে বেগুন পোড়া। তারপর দেখো একটা প্রবলেম হচ্ছে জানো, যেটা হচ্ছে আমি স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছি। সেই যে এর আগের বার আমাদের ক্লাসের আমার একটা ক্লাসমেট দিয়ে গেছিলো, মানে ওদের বাড়িতেও ছিল, তো সেইখান থেকে আমাকে চারা দিয়েছিল। এবার অনেকগুলো চারা হয়েছিল, কিন্তু শেষমেশ এই একটা দুটো 6টা চারা বেঁচেছে। 6টা না, আচ্ছা 5টা চারা,
এইটায় আছে 3টে, ওখানে একটা আর ওইটায় একটা। তো এর মধ্যে কী জানি ফল হবে কি না। তারপর আবার তো আমার বাপের বাড়ি যেতে হবে, মানে যাব। তো সেই জন্য ভাবছি স্ট্রবেরি গাছগুলো শেষমেশ নষ্ট না হয়ে যায়। তারপর রাতে গেলাম হচ্ছে শ্রেয়ানের জন্মদিনে। শ্রেয়ানের আজকে বার্থডে। তো আমরা কী করলাম, বার্থডেতে গেলাম সবাই মিলে। এই দেখো শ্রেয়ানের বার্থডেতে এবার কাকিমা সবাইকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এখানে একটু ভিড় ছিল, সেই জন্য আমি আর ভিড়ের মধ্যে দাঁড়ালাম না, বাইরে চলে এসেছিলাম। তো ঠিক আছে, তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটাই ছিল আমার আজকে সারাদিনের মোটামুটি কাজকর্ম। সবাই আমার পাশে থেকো, পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমরা আমার পাশে থাকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। এই দেখো স্ট্রেনের বার্থডে কেক ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ভ্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।